সমস্ত ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস কালেক্ট করে করে একটি বই লিখেছেন। সেই বইটির নাম মাবাদ্দাতুল কুরবা ফি ফাযাইলে আলে আবা। এই বইটি এখন বাজারে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে এটা আমার পীর ও মুর্শিদের লাইব্রেরিতে আছে। ওখান থেকে উনি আমাকে ফটোকপি করে দিয়েছেন। সেই কিতাবে ওনার ফ্যামিলি লাইব্রেরিতে এই হাদিসের রাবি হযরত ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম, তিনি বর্ণনা করেছেন ওনার আব্বা ইমাম বাকির আলাইহিস সালাম থেকে। তিনি বর্ণনা করেছেন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে। তিনি বর্ণনা করেছেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে। তিনি বর্ণনা করেছেন হযরত মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম থেকে। তিনি বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হাদিসে পাকের সমস্ত রাবি আহলে বাইতে কেরাম, সুবহানাল্লাহ। রাসূল পাক বলেছেন, সাহাবায়ে কেরামদের বললেন যে তোমরা উলুন নিয়ামের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরামগণ বললেন, মা উলুন নিয়াম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল উলুন নিয়াম কি? আল্লাহ রাসূল বললেন, আল উলুন নিয়াম ও তাইয়্যিবুল বিলাদা। উলুন নিয়াম হচ্ছে জন্ম পবিত্র হওয়া। আমরা আহলে বাইত, রাসূল পাক বলছেন, কি বলছেন? আমরা আহলে বাইত, এই আহলে বাইতের মুহাব্বত করার জন্য জন্ম পাক হওয়ার দরকার। আল্লাহ পাক কখনো নাপাকদের হৃদয়ে আমাদের মতো পুত পবিত্রের মুহাব্বত নাজিল করবেন না। যেমন আপনি খাবার যে পাত্রে হয়তো গোবর বা খারাপ জিনিস আছে, ওটা যদি 7 বারও আপনি সাবান দিয়ে ধন, ওই পাত্রে খাবার রাখবেন না। তেমনি যাদের পায়দাইশি নাপাক, এই নাপাকদের হৃদয়ে পবিত্র আহলে বাইতের মুহাব্বত আল্লাহ নাজিল করবেন না। তো আল্লাহ পাক আমাদের মুহাব্বত করার জন্য জন্ম পবিত্র হতে হবে। একমাত্র যাদের জন্ম পাক তাদেরই হৃদয়ে আল্লাহ পাক আহলে বাইতের মুহাব্বত নাজিল করেন। তো তোমরা যে আহলে বাইত পাককে মুহাব্বত করছো, এটাই দলিল তোমার জন্ম পবিত্র। এর জন্য আল্লাহর শুকরিয়া আদা করো। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইন বালখি কুন্দুজি হানাফি সুন্নি, তিনি তার ইয়ানাবিউল মাওয়াদ্দাহ কিতাবের মধ্যে লিখেছেন, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা আহলে বাইত পাকের সাথে, আমাদের এই আহলে বাইত পাকের সাথে যারা দুশমনি করে, সে দুইটি দোষে দোষী। দুইটির মধ্যে একটি, হয় তার জন্ম অপবিত্র, অথবা তার হৃদয়ে নেফাক রয়েছে, ও মুনাফিক। তো এই যে আমরা আহলে বাইত পাককে পেয়েছি বা উনাদেরকে জানতে পেরেছি, এই গাদিরের অনুষ্ঠান পেয়েছি, যে আমি আমার নিজের কথাই আমি বলছি। আপনারা শুনলেন যে আমি মেদিনীপুর দরবার পাক থেকে এসেছি। তো মেদিনীপুর দরবারটা কি? এই দরবারে রাসূল পাকের জামানা থেকেই এই ঈদে গাদির হচ্ছে। এই দরবার কেন হচ্ছে? এই দরবারটা কোন দরবার? আমার যিনি পীর ও মুর্শিদ, ওনার নাম সৈয়দনা ওয়া মুর্শিদনা ওয়া মাওলানা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদির আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম, যিনি হিজ হোলিনেস মাই হুজুর পাক কিবলা আল কাবা is the 36th descendant of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam and 35th descendant of Maula Ali and Fatima and 22nd descendant of Bare Pir Sahib Sheikh Muhyiddin Abdul Qadir Jilani। অর্থাৎ আমার যিনি পীর ও মুর্শিদ, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট 35তম বংশধর, হুজুর মৌলা আলী এবং খাতুনে জান্নাত পাকের 34তম বংশধর, ইমাম হাসান আল মুজতাবা আলাইহিস সালামের 33তম, তিনার ছেলে ইমাম হাসানে আল মুসান্না, তার ছেলে আব্দুল্লাহ আল মাহাজ, ইমাম হাসানের ছেলে হাসানে মুসান্নার শাদী মুবারক হয় ইমাম হুসাইনের শাহজাদি ফাতেমা সুগরা আলাইহিস সালাম। এই দুইজনের শাদী মুবারক থেকে যে আওলাদ আসলেন, আল্লাহ ইমাম হাসানের ছেলে আর ইমাম হুসাইন, এই দুই রক্ত থেকে যে আওলাদ আসলেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ আল মাহাজ আল হাসানি আল হুসাইনি। সেই থেকে হুজুর গওস পাক
গস পাকের ছেলে সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে করে গৌসে পাকের 22তম বংশধর হচ্ছেন আমার পীর ও মুর্শিদ। আজ থেকে আনুমানিক 250 বছর আগে বাগদাদ শরীফ থেকে এনারা পশ্চিম বাংলায় এসেছিলেন। এক কথায় আমার যিনি পীর ও মুর্শিদ উনি হচ্ছেন আলে মুহাম্মদ, নবীজির ঘরানা পরিবার। আমরা যে আহলে বাইতের পাগল সেই আহলে বাইত উনি। যেহেতু আমি আহলে বাইতকে মুর্শিদ পেয়েছি তাই আমি এই রাস্তা পেয়েছি। যদি আহলে বাইতকে আমি মুর্শিদ না পেতাম তাহলে এ ওলিউল্লাহ গুমরাহ হয়ে যেত।